ক্ষত ক্ষত শুকিয়ে গেছে পরিচর্যা ছাড়াই, দাগগুলো রয়ে গেছে নীরবে আমার পুরায়। মস্তিষ্ক যখন তোমার নেশায় আসক্ত, নিজেকে ভুলে কলম দিয়ে তোমাকে লিখলাম, অথচ কলমটাই আজ নিস্তব্ধ। জীবন যুদ্ধে হেরে গেছি আমি, পাচ্ছি না কোথাও সুখ, রাত হলে ঘুমাতে পারি না, ব্যথা করে এই বুক। আরে বোকা, প্রেম কি শুধু প্রেমিকার সাথেই হয়? এই যে প্রতিটা রাত দুঃখের সাথে পাঞ্জা লড়ছি, এটা কি দুঃখ প্রেম নয়? মানুষ আর ফুল দূর থেকেই সুন্দর, কারণ ফুল হাতে নিলে শুকিয়ে যায় আর মানুষ কাছে আসলে হারিয়ে যায়। আমাকে হারানোর পরেই তুমি একটা পাখির জীবন পাবা, আর ডানা মেলে উঠতে গিয়ে দেখবা পুরো আকাশটা একটা খাঁচা। ফুলের সাথী প্রজাপতি, আর চাঁদের সাথী তারা, কষ্টের সাথী কেউ না, শুধু চোখের পানি ছাড়া। সুখ চাহিয়া মন মরিল, ধ্বংস হইলাম আমি, কারণ আমি তো মধ্যবিত্ত ছিলাম, আপনি ছিলেন দামি। সব মানুষের মিষ্টি কথায় নিজেকে বিলিয়ে দিও না। একটা কথা মনে রাখবা, মৌমাছির মুখে মধু থাকলেও পিছনে কিন্তু বিষাক্ত হুল থাকে। কিসের এত ভয় তোমার? এত সহজে আমি তোমায় ছাড়ছি না। মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার পাশে আছি। আল্লাহ না করুক যদি আমার আগেও তুমি মরো, তাহলে আমি তোমার লাশ দেখারও প্রয়োজন মনে করব না, সোজা গিয়ে সিলিং ফ্যান বেছে নেব। প্রথম প্রথম সব মেয়েই বলে আমি পাশে আছি, তুমি এগো, টাকা নাই তো কি, শূন্য পকেটে আমি তোমার হাত ধরে থাকতে পারবো। বাট আলটিমেটলি দিন শেষে টাকা ছাড়া কোনো মেয়েই থাকে না। সব নারী টাকা পয়সা চায় না। কিছু কিছু নারী আছে যারা কিনা একটু সম্মান, একটু ভালোবাসা হলেই তারা শূন্য পকেটে পুরুষের পাশে থেকে যায়। অবশ্যই আপনার অভিযোগটা নারীদের প্রতি, যে নারীরা অর্থের লোভী, অর্থের জন্য নারীরা ছেড়ে যায়, আসলে এটা আপনাদের ভুল ধারণা। নারীকে একটু ভালোবেসে দেখুন। একটা নারী কখনোই শুধুমাত্র ভাত কাপড়ের জন্য কাউকে ছেড়ে আসে না। নারীরা ছেড়ে আসে অযত্ন, অবহেলা আর বেখেয়ালির কারণে। আসলে ভাই, নারী একটা অদ্ভুত জাতি। তুমি তাকে দিতে চাইছো ভালোবাসা, তবে সে খুঁজে বেড়াচ্ছে প্রেমিক। তুমি তাকে পেতে চাচ্ছ জীবন সঙ্গী হিসাবে, আর সে তোমাকে পেতে চাচ্ছে সময় কাটানোর সঙ্গী হিসাবে। তোমাকে ভুলে থাকা অসম্ভব, অভিনয় করতে পারি না, তাই তোমাকে মনে রাখি। আমার এই ফোনে এত কিছু থাকা সত্ত্বেও আমি শুধু তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকি। আজ তোমার জীবনে ভালো লাগা খারাপ লাগা যাই আছে, কোথাও কিন্তু আমি নেই। প্রেমে পড়া আর মায়ায় পড়ার মাঝে পার্থক্য এতটুকু। মায়া মূলত তাকে বলে যার সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে আমায় ভালোবাসে না। মেয়েদের মিষ্টি কথায় আমি গলি না, আর আমার ফেসটা খারাপ হইতে পারে, তাই বলে আমি তাদের কথা মতো চলি না। আবার কোনোদিন জীবন আমার স্বাভাবিক হয়ে ওঠে, তাহলে সর্বপ্রথম আমি আমার নিজেকে ভালোবাসবো, কারণ নিজের প্রতি খুব অত্যাচার করেছি।